আসলে এই খেলাটা ছাড়ার জন্য লোকের খুব অভাব, কিন্তু এই খেলাটা ছাড়লে অনেক বিনোদন হয়। আমিও একসময় এই লাঠিয়াল মন্ডলপাড়ার লাঠিয়াল বাহিনীর একজন সদস্য ছিলাম। আমার প্রিয় খেলা, আমার খুব ভালো লাগে। কারণ কেউ যদি উদ্যোগ নিয়ে এই খেলা ছাড়ে, আমি তাদের সাথে ওতপ্রোতভাবে থাকবো ইনশাল্লাহ এবং সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকের এই গোলগ্রাম লাঠিয়াল বাহিনী কর্তৃক আয়োজিত পাড়ায় বীর মুক্তিযোদ্ধা কাজীমুদ্দিনের বাড়ির সামনে আজকে ঐতিহাসিক লাঠিয়াল মন্ডলপাড়ার লাঠিয়াল বাহিনী আজকে আমাদের কলা কৌশল প্রদর্শন করবেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখনো আমাদের এই গোলগ্রামের লাঠিয়াল বাহিনী ধরে রেখেছে। শুধু মন্ডলপাড়ায় না, গোলগ্রামের কয়েকটা লাঠিয়াল বাহিনী আছে যা গ্রামের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এবং সৌন্দর্য বৃদ্ধি করে, মানুষকে মনোমুগ্ধ করে এবং বিনোদনমূলক কাজ করে। আমাদের এলাকায় বিনোদনের অভাব, এই বিনোদনের অভাবগুলো পূরণ করছে আমাদের লাঠিয়াল বাহিনী। আমি ধন্যবাদ জানাই লাঠিয়াল বাহিনীর সদস্যদের, ধন্যবাদ জানাই গোলগ্রাম লাঠিয়াল বাহিনী আরো যে সদস্যগুলো আছে, যে টিমগুলো আছে, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভাবে যেন প্রতি বছর এবং প্রতিনিয়ত এবং যুগ যুগ ধরে এই গ্রামীণ ঐতিহ্য যেন ধরে রাখে এবং যারা খেলোয়াড় আছে তারা আরো সমৃদ্ধ করে এবং আরো সুন্দর কলাকৌশল যেন প্রদর্শন করে মানুষকে মনোমুগ্ধ করে এবং বিনোদন যেন ধরে রাখে। মানুষকে বিনোদন থেকে অনেক ছড়িয়ে পড়েছে মাদকের দিকে, মাদক থেকে ফিরে আসার জন্য এই গ্রামীণ ঐতিহ্যবাহী পুরাতন প্রাচীন একটা খেলা, যে খেলাটাকে আমরা লাঠিয়াল বাহিনী বা লাঠি খেলা বলে থাকি। আরো অন্য কোনো নাম থাকতে পারে। আমি সবাইকে খেলা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা এখানে এসে খেলা দেখবেন তারা এসে খেলা দেখবেন, যারা এসে খেলা দেখতে পারবেন না তারা যে টিভিতে খেলা দেখবেন, যে টিভিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।